বন্ধুরা, ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে আজকে আপনারা দেখবেন নজরুল গীতিয়ালক্ষ্য নজরুল স্মরণের দ্বিতীয় ভাগ। আবার ঠিক তেমনই রুমঝুম ঝুমঝুম এই গানটিতে ব্যবহৃত ভাষা ও শব্দগুলি একটি নতুন সুন্দর ও আকর্ষণীয় চিত্র তৈরি করে। গানটি মূলত প্রকৃতির সাথে নারীর সৌন্দর্যের এক মেলবন্ধন। এটি একটি আবেগপূর্ণ গান যা লিসনারদের মনকে এক অন্য জগতে নিয়ে যায়। রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম রুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তরোয়াল সে যেতে যেতে ছড়ায় পথে পাথর খুঁজির হার তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তরোয়াল সে যেতে যেতে ছড়ায় পথে পাথর খুঁজির হার তার ডালিম ফুলে ডালি গোলাপ ডালের লালি ঈদের চাঁদও চায় ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম আরবি ঘোড়ায় সাওয়ার হয়ে বাসা দাদা বুঝি সাওয়ারাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি আরবি ঘোড়ায় সাওয়ার হয়ে বাসা দাদা বুঝি সাওয়ারাতে ফিরে কোন মরীচিকায় খুঁজি কত তরুণ মুসাফির পথ হারানো হায় কত বনের হরিণ মরে তারি রূপ দিশায় ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম রুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম ঝুমঝুম ঝুমঝুম রুমঝুম ঝুম। ধর্ম ও জাতির ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ তিনি পছন্দ করেন না। কবি বলেছেন, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। নারী জাতির প্রতিও কবির গভীর শ্রদ্ধা ও সম্মান লক্ষ্য করা যায়। লেখার মধ্য দিয়ে কবির সেই ভাবমূর্তি প্রকাশ আমরা দেখতে পাই। নারী কবিতায় কিছু অংশে তার এই বিশেষ মনোভাব সুস্পষ্ট। নারী, কবি কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্ব যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরককুণ্ড বলিয়া তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদিপাপ নারী নহে, সে যে নর শয়তান। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা হইল কবিতা, শব্দ হইল গান। কবি বলেছেন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়গান। ব্রিটিশ আমলের কুকীর্তির কারণে ক্ষুব্ধ হয়ে ভারতবাসীর মুক্তির আকাঙ্ক্ষায় কবিতার সৃষ্টিশীলতায়
দেবী দুর্গার অসুর নাশিনী রুদ্র রূপের চিত্র এঁকেছেন। কবির কলমে ঘোষিত হয়েছে দানব শক্তিকে পরাজিত করার মূল মন্ত্র। কবি দানব শক্তিকে পরাজিত করার মধ্য দিয়ে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে নতুন পৃথিবী বা সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তার রক্তাম্বর ধারিণী মা এই কবিতায়। রক্তাম্বর ধারিণী মা, রক্তাম্বর পড়ো মা, এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন। দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। সিথির সিঁদুর মুছে ফেলো মাগো, জালো সেথা জালো কালচিতা। তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তাবদুলোক ঝঞ্ঝা, কাল বৈশাখী ভীম তুফান। চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তাব পেঁজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুর নাশিতে হোক বিষ্ণু চক্র, মাতরে হেম কাঁকন। টুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খল খল দাও করো তালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সমক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছেড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত। জালিমের বুকে খুন ঝরে, লালে লাল হোক শ্বেত হরিত। নিদ্রিত শিবে লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙ নেশা। পিয়াও এবার অশিব গরল, নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা এবার দনুজ দলনী, অশিব নাশিনী চণ্ডী রূপ। দেখাও মা ওই কল্যাণ করি, আনিতে পারে কি বিনাশ স্তূপ। শ্বেত শতদল বাসিনী নয় আজ, রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের বুকে হাসুক মাতর, সৃষ্টির নবপূর্ণিমা। নজরুলগীতি যেমন মাতৃভূমি ও সংস্কৃতির প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে, তেমনি আবার শোষিত মানুষের মুক্তির কথা বলে যায়। Himali
শেষ অংশটুকু দেখতে চোখ রাখুন আগামী সপ্তাহে।